মালয়েশিয়ার কলিংয়ে 30 দিনের ফ্লাইট। তো যারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে মূলত আজকের আলোচনাটা হবে মালয়েশিয়া। যারা মূলত দীর্ঘদিন যাবত ভাবছেন যে মালয়েশিয়াতে যাবেন তাদের জন্য কিন্তু এখন এই সুবর্ণ সুযোগ রয়েছে। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গিয়েছেন। আজকে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, অর্থাৎ মালয়েশিয়ার কলিং ভিসাতে আপনারা কিভাবে যেতে পারবেন বা কি করণীয় সেই ব্যাপারেই মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক না কেন, কলিং ভিসা এখন কিন্তু এই মুহূর্তে হবে। তো আপনারা জানেন যে নতুন করে একটি ঘোষণা এসেছে যে কলিং ভিসা। তো কলিং ভিসাটা কিভাবে কি পুরো বিস্তারিত আলোচনা করব, কি কি ডকুমেন্ট লাগবে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। কতদিন টাইম লাগবে এই সমস্ত রিলেটেড। তো যাই হোক, অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে মূলত কলিং ভিসাটা কিভাবে আসবে বা কি করণীয়। সেটা হচ্ছে আপনার কলিং ভিসার দূরত্ব সময়ে কি কি দরকার হবে এবং কি কি কাজ থাকবে। শুরুতে আমরা জানবো যে কি করণীয়। আসলে আপনারা জানেন যে আগে ফাইল জমা দিতে হবে। কলিং এর বিষয়টা কিন্তু একটু অন্যরকম। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন ভেরি গুড, আর যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা আপনারা জানেন যে কলিং ভিসার জন্য কিন্তু আগে ফাইল জমা দিতে হবে। ফাইল যদি আপনি জমা দেন, জমা দেওয়ার পরবর্তীতে কিন্তু কলিংটা আসবে। আসার পরবর্তী কাজ হচ্ছে আমরা ভিসা করে আপনাকে ফ্লাইট করে দিব মাত্র 30 দিনের মধ্যে। তো যাই হোক, এখন কলিং ভিসাতে কি কি কাজের সুযোগ রয়েছে এই মুহূর্তে সেটাই মূলত আলোচনা করব। শুরুতে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, আপনারা জানেন 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কাজ আছে হচ্ছে ক্লিনার। মালয়েশিয়াতে যারা যেতে চান তাদের জন্য কিন্তু ক্লিনারের একটি কাজ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে প্লাম্বার এবং পাম বাগানে, অর্থাৎ যারা পাম বাগানে বা খেজুর বাগানে এই রিলেটেড অসংখ্য কাজ রয়েছে। আপনারা অনেকেই জানেন বা অনেকে আমাদের ভিডিও দেখেছেন এবং আমরা কিন্তু অনেক পরিমাপ মানুষ পাঠিয়েছি। এটা আমাদের রিভিউগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ জেনে যাবেন। তো যাই হোক, এই একটা বিষয়, 4টি কাজের সুযোগ রয়েছে এই মুহূর্তে মালয়েশিয়াতে কলিংয়ে। এবং আরেকটা বিষয় আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কি কি সুবিধা রয়েছে। আপনি যদি আমাদের কাশবনের মাধ্যমে করিয়ে থাকেন বা করাবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে কি কি ফ্যাসিলিটি দিতে পারবো সেটাই মূলত। এটাই সবচাইতে বড় যে সুবিধা, সেটা হচ্ছে আপনার 8 ঘন্টা ডিউটি, অনলি 8 ঘন্টা ডিউটি থাকবে এবং সপ্তাহের মধ্যে 5 দিন। এই 5 দিন 8 ঘন্টা ডিউটি এবং আপনার স্যালারি কত হবে? স্যালারি হবে কিন্তু 1500 রিঙ্গিতের মতো আপনার স্যালারি হয়ে থাকবে। এর বাইরেও ওটি আছে। ওটি মিনস হচ্ছে ওভার টাইম। যারা ওভার টাইম করবেন এই ডিউটির বাইরে কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর সব দেশে কিন্তু ওভার টাইমের একটি সুযোগ রয়েছে, বড় বড় কোম্পানি দেয়। আর এখানে তার আগে বলে নিচ্ছে, আপনারা জানেন যে আমরা প্রবাস নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে আসতেছি। আপনাদের জন্য আরো ভালো বা আরো কোন কোম্পানিতে আছে সেই রিলেটেড বা আরো কিভাবে ডেভেলপ করা যায় বা আরো এর থেকে কি উন্নত কোম্পানিতে ভিসা নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি নিত্য নতুন ভিডিও আপনার কাছে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন যে কখন কোন দেশে ভিসা রেশিওটা কিরকম, কখন কোন দেশে আপনার জন্য ভিসাটা ভালো হবে। যাই হোক, এখন যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে ডকুমেন্ট কি কি প্রয়োজন এবং ডকুমেন্ট করার পরবর্তীতে ফাইল প্রসেসিং এ কিরকম টাইম লাগতে পারে। ডকুমেন্ট শুরুতে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট। ডকুমেন্ট কি কি লাগবে? ডকুমেন্ট লাগবে হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই 2 বছরের ভ্যালিডিটি থাকতে হবে, অর্থাৎ 2 বছর মেয়াদ থাকতে হবে। আপনারা জানেন যে ভিজিট ভিসার ক্ষেত্রে কিন্তু 6 মাস হলেই হয়। এই জিনিসটা অনেকে ভুল করেন প্রিয় ভাই ও বন্ধুরা, এটা যাতে আপনারা ভুল না করেন সেই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি, সেটা হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই 2 বছর হতে হবে এবং আপনার একটি এনআইডি থাকতে হবে অথবা বার্থ সার্টিফিকেট, যেটাকে বলে জন্ম নিবন্ধন। আরেকটা বিষয়ে ফটো, 10 কপি ফটো লাগবে। এটা কিন্তু অবশ্যই 35x45, হ্যাঁ, মানে 35x45 এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ল্যাব প্রিন্ট হতে হবে। এর বাইরেও লাগবে যেটা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর এর বাইরেও যদি আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট যদি দিতে পারেন সেক্ষেত্রে ভালো, এটা হলেও ভালো, আর যদি না হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই। তো
কলিং আসে আরো একটি বিষয় হচ্ছে কলিং টলিং বা ভিসা টিসা চলে আসলো সবকিছু, এখন আমার টাইমটা কতদিন লাগবে? এখন আপনার টাইমটা লাগবে কিন্তু মাত্র 30 দিন। আমরা আপনাদেরকে বলবো যে 30 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা ফ্লাইট করে দিব। আর এর বাইরেও যাদের একান্তই তাড়াহুড়া আছে বা নিতান্তই খুব তাড়াহুড়া আছে যে আমার যেতেই হবে, এক সপ্তাহের মধ্যে যেতে হবে, 10 দিনের মধ্যে যেতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভিসা এই মুহূর্তে আছে, সেটা কিন্তু আপনি চাইলে মালয়েশিয়া ভিজিট ভিসাতে যেতে পারেন, যে বডি কন্ট্যাক্ট যেটাকে বলে, যে ভিজিট ভিসায় আপনি যাবেন, যাওয়ার পরবর্তীতে আপনি কাজ খুঁজে নেবেন, অথবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে যেতে পারেন। যাদের একটু তাড়াহুড়া বেশি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মালয়েশিয়া ভিজিট ভিসায় আপনারা যেতে পারেন। মাত্র এক সপ্তাহের মধ্যে ফ্লাইট, এক সপ্তাহ থেকে 10 দিন এই সময়ের মধ্যে কিন্তু আমরা ফ্লাইট করে দিতে পারবো, এটাই হচ্ছে বিষয়। এর বাইরেও আরো একটি বিষয় জানাবো, এর বাইরেও যদি আপনারা সৌদি যেতে চান, দুবাই যেতে চান, বা মিডল ইস্টে যেতে চান, বা সার্বিয়া, ক্রোয়েশিয়া বা যেই দেশ কাজের সুযোগ রয়েছে সেই সমস্ত দেশের যদি ফাইল প্রসেসিং করাতে চান, অবশ্যই চাইলে আমাদের যদি কোনো হেল্প নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এর বাইরেও আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এবং আমাদের অফিস ঠিকানা দেওয়া থাকবে। এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এর বাইরেও চাইলে আপনি আমাদেরকে কলও দিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।